আল্লাহর কলি নাম ছিল শাহদৌলা। ভারতের যমুনা নদীর পাড়ে কোন রকম ঝুপড়ি তুলে থাকেন উনি আর ওনার স্ত্রী। তুফান শুরু হয়ে গেছে, তুফান এখন ঝুপড়ি নড়বড় নড়বড় করছে। স্ত্রী বলতেছে, আরে মাথা গোজার ঠিকানা তো এতটুকুই, এটা পড়ে যাচ্ছে, আপনি নিশ্চিন্ত বসে আছেন, তো কি করবো? তো বাঁশ টাস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণার বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক দিয়ে বাঁশ লাগাইয়া ঠেলা আরম্ভ করছে। স্ত্রী বলে, আরে আপনার বুদ্ধি শুদ্ধি বিদায় নিয়ে গেছে? কি আধা ঘন্টা পরে যদি যুক্তি পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। তুফানও ঠেলে আপনিও ঠেলেন, এটা কি? যে কি করবো? উল্টার দিক থেকে না ঠেলবেন। কহ, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে বলতেছেন আর ঠেলতেছেন তুফানের সাথে। আশেপাশের সবকিছু মেসমার হয়ে গেল, শাহদৌলার নড়বড় যুক্তিটা পড়লো না। কেন? যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। আল্লাহ যদি আমার হয় তো সবকিছু তখন আমার, আল্লাহ আমার না হলে আমার কিছুই নেই। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এক বাল্য বন্ধু, একসাথে লেখাপড়া করেছেন। বহুদিন পর সাক্ষাৎ। জিজ্ঞেস করে, সুফিয়ান, চাষাবাদ করতে দেখি না, চাকরি বাকরি করতে দেখি না, ব্যবসা বাণিজ্য করতে দেখি না, খাও কোত্থেকে? জবাব দিলেন, তোমাকে দেখি বড় বেকুব। তোমার সাথে একসাথে লেখাপড়া করেছি, আমি কি তোমার থেকে লেখাপড়া দুর্বল ছিলাম? তো দুর্বল ছিল না, এখন দেখি বেকুব। কি করলাম বেকুবি? বেকুবি কি করছে বোঝার জন্য একটা দৃষ্টান্ত বুঝি। আপনারা রাইস মিল দেখেছেন, যেখানে দান ঢেলে দিলে চাল হয়ে বেরিয়ে আসে। উপরে একটি বড় চুম্বি থাকে, এটার উপরে দান ঢালে নিচে দিয়ে চাল বেরিয়ে আসে। দৈনিক 100 মণ চাল বের করতে পারে। এখন এক ব্যক্তি এসে যদি এই মেশিনকে জিজ্ঞেস করে, রাইস মিল দৈনিক 100 মণ চাল বের করো, এত দাম কই পাও? মেশিন কি বলবে? বেকুব, এ প্রশ্ন আমারে করবি না আমার মালিক কি করবি? দান কই পায় না পায় মালিকের ব্যাপার। মালিক আমার উপরে দান ঢেলে দিলে এখন আমার দায়িত্ব আসে চাল বানাইয়ে নিচে দিয়ে বের করে দেয়া, না ডাললে আমি অবসর। তো কোথা থেকে দান আসবে না আসবে চিন্তা মালিকের, আমার নয়। তো যে প্রশ্ন মালিককে করার, এটা আমাকে করতেছ, বেকুব না হইলে। হযরত সুফিয়ান সাউরি বলতেছেন, আমিও তো এমন একটা মেশিন। মালিক যদি উপরের ছিদ্র দিয়ে লোকমা দেন, আমি নিচের ছিদ্র দিয়ে পায়খানা বানাই বের করে দিই, না দিলে আমি অবসর। তো লোকমা কোত্থেকে দিবেন না দিবেন তো মালিকের ব্যাপার, আমাকে কেন জিজ্ঞেস করেন? কারে সাহসে মা বফিকে দে কারে মাস, ফিক্রে মা দরকারে মা আজারে মাস, ফিক্রে মা দরকারে মা আজারে মাস। এখন এখানে প্রশ্ন, মালিক দিলে আমার কাজ পায়খানা বানাইয়ে বের করে দেয়া, না দিলে অবসর। তো না দিলে ক্ষুধায় মরবে না, অবসর কিভাবে? আল্লাহ, তাদের হিসাব নিকাশ ভিন্ন। আল্লামা কোশায়রি রাহিমাহুল্লাহ রিসালায়ে কোশায়রিয়াতে লিখেছেন, একজন আলেম সফর করতেছেন, পথে একটি গির্জা পড়ে, খ্রিস্টানদের উপাসনালয়। গির্জাতে একজন পাদ্রীও। পাদ্রীর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে পাদ্রী দাবি করে বসলো, আমাদের নবীর ফজিলত বেশি তোমাদের নবীর তুলনায়। দলিল কি? দলিল, তোমাদের নবী 3 দিন উপবাস ছিলেন, পেটে পাথর বেঁধেছেন। আমাদের নবী উপবাস ছিলেন 40 দিন। অতএব 3 আর 40 যে ব্যবধান, তোমাদের নবী মুহাম্মদ আর আমাদের নবী ঈসার মধ্যে সেই ব্যবধান। উপবাস থাকাকে সে উত্তম আর অনুত্তমের মাপকাঠি বানিয়েছে। মুসলমান আলেম বললেন, যদি উপবাস থাকতে পারাই ফজিলতের দলিল হয়, সফর মুলতবি করলাম, তোমার সাথে থাকা আরম্ভ করলাম, দেখো কতদিন উপবাস থাকি। একাধারে 40 দিন রইলেন, না খাওয়া না পান করা, কিছুই নেই। এরপর জিজ্ঞেস করলেন, আরো থাকবো? দেখি আরো কতদিন থাকতে পারবো। আরো 10 দিন রইলেন, 50 দিন পুরো হইল।
এবার পাদ্রী এসে বলছে, হুজুর আর থাকার প্রয়োজন